বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ মুস্তফা, প্রধান শিক্ষক, ভারপ্রাপ্ত খোরাসান সরকারি প্রাথমিক বিদ্যালয়। আমার বিদ্যালয়ে যে 7 তারিখে যে মানববন্ধন হয়েছে, এই মানববন্ধন সম্পূর্ণরূপে বহিরাগত মানুষ দিয়ে, একজন ব্যতীত আর সব মানুষ বহিরাগত। তাদের মধ্যে বেশিরভাগ অবিবাহিত, আর বাকি যারা আছে তারা পার্শ্ববর্তী নুরানি মাদ্রাসার অভিভাবক। আর এই নুরানি মাদ্রাসার অভিভাবকরা আমার বিরুদ্ধে এই মানববন্ধনের কারণ হলো, আমার বিদ্যালয়ের দপ্তরি আব্দুল খালেক রফিকের আজ 8-9 মাস তার বেতন বন্ধ রয়েছে। সে গত ডিসেম্বর 2024 এবং ফেব্রুয়ারি 25 এর আমার স্বাক্ষর জাল প্রত্যয়নপত্র শিক্ষা অফিসে জমা দিয়ে বেতন নেয়। বেতন নেওয়ার ফলে আমি উপজেলা শিক্ষা অফিসার মহোদয়কে বিষয়টি মৌখিকভাবে অবহিত করলে তিনি তার বেতন বন্ধ রাখেন। ইতিমধ্যে গত আগস্টে সে বেতনের জন্য আবেদন করলে উপজেলা শিক্ষা অফিসার মহোদয় আমার বিদ্যালয়ে যায় এবং আলাদাভাবে সকল সহকারী শিক্ষককে দপ্তরির দায়িত্ব পালন সম্পর্কে জিজ্ঞাসা করে। সকল শিক্ষক সে দায়িত্ব পালন করে না বলেই মন্তব্য দেয় একজন ব্যতীত, ওই একজন আব্দুল শহীদ, যিনি আব্দুল খালেক রফিকের ফুফাতো ভাই। এছাড়াও কিছুদিন আগে, প্রায় 6 মাস আগে, আমার বিদ্যালয়ের মাঠের দক্ষিণ পশ্চিম মাথায় পার্শ্ববর্তী নুরানি মাদ্রাসার জন্য একটা টয়লেট নির্মাণ করে। উল্লেখ্য যে ওই নুরানি মাদ্রাসার সভাপতি আমার বিদ্যালয়ের দপ্তরি। সে এই দপ্তরি সভাপতির দায়িত্ব পালন করে ওই মাদ্রাসার জন্য বিদ্যালয়ের মাঠে একটা টয়লেট নির্মাণ করে। বিষয়টি আমি শিক্ষা অফিসার মহোদয়কে জানালে তিনি আমাকে একটা দরখাস্ত দিতে বলে। আমি ইউনো স্যার বরাবরে একটি দরখাস্ত প্রদান করি। ওই দরখাস্তে উপজেলা শিক্ষা অফিসার মহোদয় সুপারিশ করেন। তো উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয় বিষয়টি এসিলেন্ট স্যারকে তদন্তের জন্য দায়িত্ব দেয়। এসিলেন্ট স্যার সরজমিনে গিয়ে টয়লেট নির্মাণ বন্ধের মৌখিকভাবে আদেশ দেয়, কিন্তু তারা ওই আদেশ অমান্য করে টয়লেট নির্মাণ সম্পন্ন করে ফেলে। মাসখানেক আগে সে বিদ্যালয়ের পাশেই বিদ্যালয়ের মাঠের দক্ষিণ পূর্ব কর্নারে একটা দোকানঘর নির্মাণ শুরু করে দেয়। দোকানঘর নির্মাণ শুরু করলে আমি বিষয়টি উপজেলা শিক্ষা অফিসার মহোদয়কে জানাই। উপজেলা শিক্ষা অফিসার মহোদয় বিষয়টি এসিলেন্ট মহোদয়কে জানালে এসিলেন্ট মহোদয় দপ্তরির বড় ভাই কামাল মেম্বারকে এই মার্কেট নির্মাণের জন্য নিষেধ করে। ফলে মার্কেট নির্মাণ বন্ধ রয়েছে। তার মার্কেট নির্মাণ বন্ধ, টয়লেট নির্মাণ বন্ধের জন্য এসিলেন্টকে দিয়ে বারণ করা এবং দপ্তরির আজ 7-8 মাস বেতন বন্ধের কারণে সে ক্ষুব্ধ হয়ে আমার বিরুদ্ধে এই বহিরাগত মানুষ দিয়ে এই গত 7 তারিখে এই মানববন্ধন করে। আমি এই মানববন্ধনে মিথ্যা অভিযোগে মানববন্ধন করা এবং তা প্রচার করার বিরুদ্ধে আমি তীব্র ভাষায় নিন্দা জানাচ্ছি এবং আমার যে মানসম্মান হানি হয়েছে, আমি এর জন্য আজকেই আমি ইউনো স্যার বরাবরে একটি দরখাস্ত দিয়েছি। বিষয়টি তদন্তের জন্য দরখাস্ত দিয়েছি এবং আমি সামনের দিকেও আমি আরও আইনানুগ বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করব। এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম।